এটাই কিন্তু সেই বাঁকুড়ার বিখ্যাত মুড়ি মেলা। প্রতি বছর কেন পালিত হয় এই বিশাল মুড়ির মেলা, কিভাবে আসবেন এই মুড়ির মেলায়, সমস্ত কিছুই তথ্য থাকছে কিন্তু আমার এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখন আমি রয়েছি হাওড়ার 19 নম্বর প্ল্যাটফর্মে। তো এই যে আমাদের ট্রেন চলে এসছে দেখতে পাচ্ছ, চক্রধরপুর এক্সপ্রেস। তো এই ট্রেনে উঠে পড়বো। তো আমরা স্লিপার টিকিট পাইনি, সেই জন্য জেনারেল কম্পার্টমেন্টেই উঠেছি। রাতের বেলায়, রাত 11:30টার ট্রেন। তো ট্রেনটা ফাঁকাই আছে, বেশি একটা ভিড় হয়নি। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন ট্রেনের মধ্যে জেনারেল কম্পার্টমেন্টে কতটা ফাঁকা। এই দেখুন প্রায় সব সিট ফাঁকাই আছে, বেশি একটা ভিড় হয়নি। রাত 11:30টার ট্রেন দেখুন। নমস্কার, শুভ সকাল। আমি এখন রয়েছি বাঁকুড়া জেলার অন্তর্গত ছাতনা রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেনটা 4টে, 4:30 নাগাদ স্টেশনে নামিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা এখন যাব বাঁকুড়া সেই বিখ্যাত মুড়ির মেলাতে। তো এই বাঁকুড়া কিন্তু প্রাচীন মহাভারতে সিংহভূমি নামে পরিচিত ছিল। তো অস্ট্রিক ভাষায় রার বা লার মানে হচ্ছে লাল মাটির দেশ। তো এই বাঁকুড়া কিন্তু সেই লাল মাটির দেশ নামে পরিচিত ছিল। বাঁকুড়া কিন্তু আরও অনেক কিছুর জন্য বিখ্যাত, যেমন মল্ল রাজাদের টেরাকোটার মন্দির, বাঁকুড়ার বিখ্যাত শুশুনিয়া পাহাড় এবং বিহারীনাথ পাহাড়। তো বাঁকুড়া সম্বন্ধে কিন্তু যতই বলবো শেষ হবে না। বাঁকুড়ার সম্বন্ধে অনেক কিছু বলার আছে, সেইগুলো কিন্তু আস্তে আস্তে এই ভিডিওর মধ্যেই আমি সব বলবো বাঁকুড়া সম্বন্ধে। তো আপাতত মুড়ির মেলার দিকে যাওয়া যাক। এই হচ্ছে স্টেশন থেকে বাইরে যাওয়ার গেট। তো এই গেট থেকে বাইরে এসে কিন্তু এরকম অনেক গাড়ি কিংবা অটো কিংবা টোটো আপনারা পেয়ে যাবেন সেই মুড়ির মেলাতে যাওয়ার জন্য। তো এই টোটোগুলোতে কত কি ভাড়া নেয় সেগুলো শুনে দেখবো। মুড়ির মেলাতে যাওয়ার জন্য কত করে ভাড়া পড়ছে এক একজনের? এক একজন বলতে দাদা আমাদের এখান থেকে রিজার্ভ করে যায় টোটো, এখান থেকে টোটো রিজার্ভ করে যেতে হবে। এমনি কেউ যদি সিঙ্গেল আসে তাহলে কি সে যেতে পারবে না? না, ওই রিজার্ভ করে যেতে হবে, কেন একজনকে তো একজন হলেও রিজার্ভ করতে হবে, 5 জন হলেও রিজার্ভ করতে হবে। তা কিরকম পড়বে রিজার্ভ আপনাদের এখানে? রিজার্ভ বলতে এখান থেকে যদি কেঞ্জা করে যান 150 টাকা পড়বে, আর মুড়ি মেলা অবধি গেলে 200 টাকা পড়বে। আমাদের কিন্তু যেতে হবে কেঞ্জাকুড়া গ্রাম, সেই বাঁকুড়ার বিখ্যাত মুড়ির মেলা এই গ্রামেই। স্টেশনের সামনে যে টোটোগুলো দাঁড়িয়ে ছিল সেগুলো কিন্তু রিজার্ভের কথা বলছিল, আর সেই টোটোগুলো কিন্তু অনেক ভাড়া চাইছিল। সেই জন্যে আমরা কি করলাম, স্টেশন থেকে 2 মিনিট হেঁটে মেন রোডে চলে আসলাম। এই দেখুন মেন রোডে চলে এসেছি। আর এই সামনেই হচ্ছে স্টেশন থেকে বেরোনোর যে গেট, এই মসজিদ আছে, মসজিদের সামনেই। তো এখান থেকে আমরা একটা টোটো ধরছি। এই টোটো আমরা রিজার্ভ করলাম 150 টাকায়, কিন্তু স্টেশনে বলছিল 200 টাকা। আর আজকে একটু দাম বেশি নেবে, যেহেতু আজকে ওই একটাই মেলা রয়েছে, বড় মেলা, মুড়ির মেলা, প্রচুর মানুষের সমাগম হবে, সেই জন্য একটুখানি দাম বেশি চাইছে এনারা। টোটোটা আমাদের এখানটায় নামিয়ে দিয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে কেঞ্জাকুড়া বাজার। সেই বাজার থেকেই কিন্তু এই যে ডান দিকে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হয় সেই মুড়ির মেলায়। আর এই বাজার থেকেই কিন্তু মানুষ মুড়ি কিনে নিয়ে সেই মেলাতে যায়, এবং সেই মেলার ভেতরেও কিন্তু মুড়ি পাওয়া যায়। তো লোক মুখে শোনা যায় 4 থেকে 5 হাজার কিলো মুড়ি নাকি এই মেলায় বিক্রি হয়। তো চলুন, এই যে ডান দিকের রাস্তা, এই রাস্তা দিয়েই এখন মুড়ির মেলার ভিতরে যাব। দেখুন মেলার শুরুতেই কত মানুষ হয়েছে এখানে। আমরাও কিন্তু দোকান থেকে মুড়ি কিনে নিয়েছি, চপ দিয়ে আর মুড়ি দিয়ে খাবো। আর রাস্তার পাশেই একটা দোকানে চপ ভাজছে। দেখুন এই যে বেগুনি, সিঙ্গাড়া আর গরম গরম আলুর চপ ভাজছে। এই আলুর চপ দিয়ে, বেগুনি দিয়ে আর এই মুড়ি দিয়ে খাবো আমরা। আমি রয়েছি, এই যে বিধান রয়েছে, আর মিন্টুদা সামনে। মিন্টুদা, চপ দিয়ে মুড়ি দিয়ে খেতে কেমন লাগবে? বাঁকুড়ায় জন্ম না, কিন্তু মুড়ি আমার হেভি লাগে। আমরা এই মুড়ি দিয়ে চপ দিয়ে 3 জন মিলে আজকে মুড়ির মেলায় মুড়ি খাবো। তো এই যে মুড়ির মেলা, এই মুড়ির মেলাটাকে কিন্তু অ্যাকচুয়ালি বাঁকুড়ার মিলন মেলাও বলা হয়, কারণ পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী সবাই মিলে কিন্তু একত্রিত হয় এই মুড়ির মেলাতে। দেখুন কত মানুষ সেই মুড়ির মেলাতে যাচ্ছে। এবার এই মুড়ির মেলাতে কয়েক লক্ষ মানুষের কিন্তু ভিড় হতে চলেছে।
দেখুন কত কত মানুষ এই মেলার ভিতরে ঢুকছে। দেখুন কেউ বাইক নিয়ে, কেউ হেঁটে বিভিন্নভাবে এসছে। মানুষজনরা মাঠের আল দিয়ে মাঠ ঘাট ভেঙে তাই মেলার মধ্যে আসছে। তো মেলার ভিতরে এখন আমি ঢুকবো। এই হচ্ছে মেলার মেন গেট, আর একদম গেটের পাশেই বসেছে বড় একটা মিষ্টির দোকান। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি বিক্রি হচ্ছে। দেখুন কত রকমের গজা, এই এক ধরনের মিষ্টি, এই হচ্ছে জিলিপি, এই একটা গজা, আর এই এক ধরনের গজা। দেখুন আর এই পাশে রয়েছে চপের দোকান, চপ, ছোলা, প্রচুর জিনিসের দোকান রয়েছে এখানে। দেখুন এ পাশেও প্রচুর রকমের দোকান বসেছে। দেখুন এই বাঁকুড়ার জিলাপিও কিন্তু খুব বিখ্যাত, সবাই বাঁকুড়ার জিলাপির নাম করে। দেখুন এই যে কত জিলিপি রয়েছে এখানে, গরম গরম জিলিপি তৈরি করছে এখানে। দেখুন দেখুন কত বড় মেলাটা বসেছে। এখানে দেখুন গজার পাহাড় তৈরি করে দিয়েছে, কত সুন্দর। দেখুন গরম গরম জিলিপি ভাজছে। তো এই কেঞ্জাকুড়া গ্রামের এই যে মুড়ির মেলা, আর এখানে যে সঞ্জীবনী আশ্রম রয়েছে, যে আশ্রমের উদ্দেশ্যে এই মেলাটা বসে, সেই আশ্রমে কিন্তু প্রচুর খিচুড়ি রান্না হচ্ছে যারা মেলা দর্শনার্থী আসবে তাদের জন্যে। দেখুন পুরো ডেকের ভিতরে এটা হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, আর এখানে দেখুন কত বড় কড়াইতে খিচুড়ি রান্না হচ্ছে। দেখুন এত বড় কড়াইতে খিচুড়ি রান্না হচ্ছে। এরকম কত কড়াই খিচুড়ি রান্না হবে দাদা? 30 কড়াই এইরকম বড়। দেখুন এত বড় বড় প্রায় 30 কড়াই খিচুড়ি রান্না হবে। দাদা কত মানুষের সমাগম হতে পারে? 1 লাখ। দেখুন 1 লাখ মানুষের সমাগম হবে। দেখুন খিচুড়ি রান্না চলছে। তো যারা এখানে আসবে এই মেলাতে তাদের জন্যেই কিন্তু ফ্রিতে এই খিচুড়ি প্রসাদ খাওয়ানো হবে তাদেরকে। দেখুন এখানে খিচুড়ি রান্নার কত সরঞ্জাম রয়েছে, আর এই যে খিচুড়ি রান্না হচ্ছে, রান্না হয়ে দেখুন কোথায় রাখা হচ্ছে খিচুড়ি। এই দেখুন এখানে খিচুড়ি রাখা হচ্ছে, এখান থেকে নেওয়া হবে আর এখানে দেওয়া হবে। এই যে বাঁশের স্ট্রাকচারগুলো রয়েছে, এখানে লাইন দিয়ে এক একজন করে আসবে আর তাদেরকে খিচুড়ি দেওয়া হবে। দেখুন কত খিচুড়ি, এইভাবে এত খিচুড়ি আমি জীবনে প্রথমবার দেখলাম। দেখুন এটা হচ্ছে সঞ্জীবনী মন্দিরের পাশে একটা শিব মন্দির নতুন করে তৈরি হচ্ছে, আর সঞ্জীবনী মন্দিরটা সামনেই। এই হচ্ছে সঞ্জীবনী মন্দির বা আশ্রম। দেখুন এই যে সঞ্জীবনী আশ্রম, এই আশ্রমকে কেন্দ্র করেই কিন্তু এই বিরাট বড় বাঁকুড়ার মুড়ির মেলা। এই হচ্ছে সঞ্জীবনী মন্দির বা আশ্রম, আর তার পিছনে রয়েছে আরেকটা ছোট্ট মন্দির বট গাছের নিচে। দেখুন আর এপাশেও রয়েছে একটা মন্দির ছোট্ট, এটা হনুমানজির মন্দির, ছোট্ট একটা হনুমানজির মন্দির। আর এই পিছনেই কিন্তু সেই দ্বারকেশ্বর নদ। দেখুন এই পিছনেও কত সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ, আর এখানেও কিছু দোকান বসেছে। হাজার হাজার মানুষ কিন্তু নামছে এই মেলার নিচে। দেখুন কত মানুষ। এটাই কিন্তু সেই বাঁকুড়ার বিখ্যাত মুড়ি মেলা। তো চলে এসেছি আপনাদেরকে নিয়ে এই মুড়ি মেলা ঘোরানোর জন্য। তো কি কারণে হয় এই মুড়ির মেলা সেটা সম্পূর্ণ আপনাদের জানাবো, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন এনারা এখানে মুড়ির পাহাড় জমিয়েছে, আর মুড়ির উপরে কত রকমের আইটেম রয়েছে, নারকেল ভাজা, চপ, টমেটো, প্রচুর কিছু আইটেম বলে শেষ করা যাবে না। দেখুন কত সুন্দর আনন্দ করে এনারা এই মেলা পালিত করছে।
দেখুন কত কত মানুষ এসছে এখানে এই মেলায় মুড়ি খেতে। দেখুন এইখানে দেখুন কত কত মুড়ি এনারা মাখিয়ে খাচ্ছেন। দেখুন ফ্যামিলির সবাই মিলে চলে এসছে এই মুড়ির মেলাতে মুড়ি খেতে। কত মুড়ি দেখুন এখানে। দেখুন এনারা কত সুন্দর লাইন দিয়ে বসে মুড়ি খাচ্ছে। কত সুন্দর একটা মুড়ির পিকনিক। দেখুন কত সুন্দর বয়স্ক মানুষরা এখানে এসে মুড়ি মাখাচ্ছে। আর কত রকম আইটেম আছে দেখুন, চপ রয়েছে, পেঁয়াজ রয়েছে, ধনেপাতা, লঙ্কা, কি সুন্দর করে তারা মুড়ি মাখিয়ে খাবে। দেখুন এই হচ্ছে বাঁকুড়ার ঐতিহ্যবাহী মুড়ির মেলা। দেখুন এখানে বসে কিছু মানুষ মুড়ি এবং চপ খাচ্ছে। আপনারা কোথা থেকে এসছেন? আচ্ছা, আপনারা প্রত্যেক বছর আসেন এখানে? এবার প্রথম এসছেন? বা এসে কেমন লাগছে? বাহ, দেখুন কত সুন্দর তারা এই নদের পাশে বসে মুড়ি এবং চপ ভিজিয়ে খাচ্ছে। আর এই যে ছোট জলাশয় মতন করা, এইখান থেকে জল নিয়ে খাবেন? বাহ, দেখুন এই নদের জলই কিন্তু খাচ্ছে। এরকম ছোট্ট করে একটা কুয়ো করা রয়েছে, সেখান থেকে জল তুলে তুলে তাই খাচ্ছে মুড়ি মাখিয়ে। কি সুন্দর একটা ছোট্টখাটো মুড়ির পিকনিক। বাঁকুড়া জেলার সব মানুষ এখানে এসে জমায়েত হয়েছে। দেখুন কত মানুষ এই মুড়ি মেলা এসছে শুধু মুড়ি খাওয়ার জন্যে। দেখুন কত কত মানুষ। দেখুন এই দ্বারকেশ্বর নদের শুধু এই পাশটা না, দ্বারকেশ্বর নদের ওপাশেও প্রচুর মানুষ জমায়েত হয়েছে এই মুড়ির মেলাতে। দেখুন আমি জুম করে দেখাচ্ছি, এই পাশেও দেখুন কত মানুষ জমা হয়েছে। পুরো মেলা জুড়ে এখন মানুষ মানুষ ভরে গেছে। শয় শয় মানুষ নদী পার হয়ে এপারে আসছে। কত মানুষ আসছে দেখুন এই মুড়ির মেলাতে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে একটু একটু ফাঁকা রয়েছে, একটু পরে এই জায়গাগুলো পা দেওয়ার জায়গা থাকবে না, এত মানুষ হবে। এখনই দেখুন কত মানুষের ভিড় হয়ে গেছে এখানে। দেখুন এই যে বালি খুঁড়ে কিন্তু জল তুলবে তারা, এই বাচ্চাগুলো আর সাথে পরিবারের লোক মিলে তাই জল তুলছে। অনেকটা গর্ত খোঁড়া হয়ে গেছে, এখনো অনেকটা খুঁড়তে হবে, তারপরে জল উঠবে। এই জলটাই আপনারা খাবেন তাই তো? দেখুন এখানে জল তুলতেও কি কষ্ট করতে হচ্ছে। দেখুন এইভাবে জল বার করছে, এই জলটাই তারা তুলে খাবে। এটাই হচ্ছে এখানকার সব থেকে সুন্দর একটা জিনিস। মুড়ি মাখবে বলে তাই রেডি করছে সব কিছু। বাহ, কত সুন্দর স্রোত বইছে দেখুন। আর এই স্রোতের মধ্যে দিয়ে সব মানুষ কিন্তু এক এক করে এইভাবে পার হচ্ছে। দেখুন এই জুতো হাতে নিয়ে এবার এই দ্বারকেশ্বর নদ পার হব, ওই পারে যাব। দেখুন এইভাবে পার হচ্ছি, সবাই যেভাবে পার হচ্ছে জুতো খুলে ওই পারে। তো জলটা কিন্তু খুবই ঠান্ডা আর একদম পরিষ্কার স্বচ্ছ জল। এই জলই কিন্তু এই যারা এখানে মুড়ি খাবে তারা এই জলই তুলে খাবে। দেখুন কত সুন্দর। বাও, দেখুন কাকা সকাল সকাল চপ দিয়ে মুড়ি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। কাকা এখানে এসে কেমন লাগছে আপনার? সুন্দর। প্রত্যেক বছর আসেন নাকি? মুড়ি মাখানো হচ্ছে দেখুন। দেখুন সবাই একসাথে বসে কত সুন্দর মুড়ি মাখাচ্ছে। কি কি দিয়ে মাখাচ্ছেন মুড়ি? বাবা, এই সবাই খেয়ে পারবেন এই মুড়ি? দেখুন কত মুড়ি মেখেছে সবাই মিলে। আপনারা প্রত্যেক বছর আসেন নাকি এখানে? কেমন আনন্দ হয়? দেখুন এই শীতের মধ্যে এই রোদ্দুর আর নদীর পাশে বসে এরকম মুড়ি মাখা, কি সুন্দর একটা আনন্দ। বাঁকুড়ার কেঞ্জাকুড়ে এই যে বিশাল বড় মুড়ির মেলা, এটা কেন হয় আমি আপনাদেরকে একটুখানি খুলে বলি। আমি যে আশ্রমটা দেখালাম সঞ্জীবনী আশ্রম, তো এই আশ্রমে এক সাধক আসতেন বহু বছর আগে নাম সংকীর্তন করতে। তো সারা রাত নাম সংকীর্তন করতেন এবং সকালবেলা বাড়ি যাওয়ার সময় এই যে দ্বারকেশ্বর নদ রয়েছে এই নদের এখানে বসে
তিনি মুড়ি খেতেন এবং এই দ্বারকেশ্বর নদের জল খেয়ে তিনি বাড়িতে যেতেন। সেই সময় থেকেই প্রচলিত হয়ে আসছে এখানকার সেই মুড়ির মেলা। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা কিন্তু অনেক কিছুর জন্যই বিখ্যাত, যেমন এখানকার পোড়ামাটির ঘোড়া, এটা কিন্তু পৃথিবী বিখ্যাত। তার উপরে এখানকার জিলিপি 2, 2.5, 3 কিলো ওজনের বড় বড় জিলিপি, সেটাও কিন্তু বিখ্যাত। তাছাড়া শাড়ির উপরে রামায়ণ মহাভারত এগুলোও কিন্তু বিখ্যাত। আর বাঁকুড়া জেলার মুড়ি, এটা হচ্ছে বাঁকুড়ার একটা কালচার ট্র্যাডিশন। তো এখানেই সেই মুড়ির মেলা পালিত হচ্ছে। মুড়ির মেলাতে আপনারা কিভাবে আসবেন? আপনারা হাওড়া থেকে ট্রেন ধরবেন, ট্রেন ধরে বাঁকুড়া স্টেশনের পরের স্টেশন ছাতনা, ছাতনা স্টেশনে নামবেন। সেখান থেকে যে কোনো টোটো কিংবা অটোতে বলবেন মুড়ির মেলায় যাব, আপনারা এখানে সহজেই কিন্তু পৌঁছে যেতে পারবেন। আর এই মেলাটা শুধুমাত্র বছরে একটিবার অনুষ্ঠিত হয়, যেটা হচ্ছে মাঘ মাসের 4 তারিখ, পৌষ সংক্রান্তির পরে মাঘ মাসের 4 তারিখে কিন্তু এই মেলাটা অনুষ্ঠিত হয় এবং বছরে একটা দিনই কিন্তু এই মেলাটা হয়। দেখুন কত দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করেছে এই মুড়ির মেলায়। সময় যত বাড়ছে মানুষ কিন্তু আরও বাড়ছে। এখানে জায়গা কতটা ফাঁকা ছিল, এখন কিন্তু একটু জায়গা ফাঁকা নেই। মানুষ দেখুন লোকে লোকারণ্য হয়ে গেছে, কত ভিড় হয়েছে এই মেলার ভেতরে। মনে হচ্ছে আমি পাহাড়ে বেড়াতে এসেছি। এই জায়গাটা এতই সুন্দর, দেখুন কত সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে একটা জলের স্রোত বয়ে যাচ্ছে। এই জল দিয়ে এখন পার হব খুবই সাবধানে, খুবই ভালো লাগছে। তো এটাই কিন্তু সেই দ্বারকেশ্বর নদ। কত মানুষ আসছে এই মেলাতে, কি ভিড় বাড়ছে, যত দিন যাচ্ছে তত ভিড় বাড়ছে। দেখুন প্রচুর মানুষ আসছে এই মেলাতে, কতটা ভিড় দেখুন। দেখুন কত দোকানপাট বসেছে এই মেলাতে, দেখো কত দোকান। এই মেলাটা এত বড় মেলা বলে বোঝাতে পারবো না, খুবই বড় মেলা। দেখুন কত দোকান। ভিড় দেখুন, কত মানুষ আসছে। এ দেখুন ফুলের দোকান, কত সুন্দর লাগছে দেখতে। দেখুন কত বড় মেলা আর কত ভিড় হয়েছে এই মেলাতে। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটায় একটু পরে ভিড় বাড়বে, কারণ মানুষ সব নদীর তীরে রয়েছে মুড়ি খাওয়ার জন্য। মুড়ি খাওয়া মানুষের শেষ হয়ে গেলেই মানুষ কিন্তু এই জায়গাটায় এসে ভিড় জমাবে। দেখুন এই জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছেন না, বিকেলে কিন্তু এই জায়গাটায় ফাঁকা থাকবে না, তখন মুড়ি খাওয়ার পরে মানুষ কেনাকাটায় ব্যস্ত হয়ে যাবে। সেই জন্য এই জায়গাটায় কিন্তু প্রচুর ভিড় হবে একটু পরেই। মানুষ কিন্তু শেষ হচ্ছে না, এখন 12টা বাজে, তাও মানুষ আসছে আর আসছে। দেখুন কত শয়ে শয়ে মানুষ আসছে এই মেলার ভেতরে। রাস্তার উপরে মানুষের ভিড়টা দেখো, কত মানুষ আসছে, শেষ হচ্ছে না মানুষ, প্রচুর মানুষ আসছে মেলাতে। দেখুন রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে। কতটা ভিড় হয় এই মেলায় আমি আগে না আসলে জানতে পারতাম না। আমি ফার্স্ট টাইম আসলাম এই মেলায়, আর আমার ধারণার বাইরে এই মেলায় এত মানুষের ভিড় হয়। দেখুন কত মানুষ আসছে আর আসছে। ভিড়টা দেখুন একবার, কত ভিড়। এই সব মানুষ যদি ওই নদীর পাড়ে গিয়ে জমায়েত হয় তাহলে কি আর সেই নদীর পাড় থাকবে? কি অবস্থা হবে একবার ভাবুন আপনারা।
দেখুন কি অবস্থা, এত মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে 5 মিনিট ধরে হাঁটছি, তো মানুষ শেষ হচ্ছে না, এত মানুষ এই মেলার দিকে আসছে। তো অ্যাকচুয়ালি আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, ঠিক টাইমে না গেলে আমরা ট্রেনটা পাবো না, সেই জন্যে আমাদের একটু আগে আগেই বেরিয়ে যেতে হচ্ছে। কিন্তু আমরা বেরোচ্ছি সেই সময় দেখুন কত মানুষ এখানে আসছে মেলাতে, প্রচুর মানুষ প্রচুর মানুষ। এই রকম মানুষের সমাগম আগে আমি দেখিনি এইটুখানি একটা ছোট্ট মেলায়। আমরা তো ভেবেছি মুড়ির মেলা মানে ছোটোখাটো কোনো একটা মেলা হবে, কিন্তু এটা যে বাঁকুড়ার একটা বিখ্যাত বড় মেলা সেটা এখানে এসে বুঝতে পারলাম। দেখুন কত মানুষ। বাইক গ্যারেজটার কি অবস্থা, পুরো ভরে গেছে বাইকে, তার মানে কত মানুষ এসছে মেলাতে বুঝতে পারছেন। দেখুন এই মাঠ পুরো ভরে গেছে বাইকে, আরও তো বাইক ঢুকছে দেখুন। দেখুন কত মানুষ, আর কত মানুষ তুলবো, আমিও তুলে পারছি না। যতটা রাস্তা হেঁটে আসছি ততটা রাস্তা জুড়েই কিন্তু মানুষ, সবাই আসছে মেলাতে, সবাই। কত তুলবো মানুষ আর মানুষ, বাবা এই মেলায় এত মানুষ হতে পারে আমার আগে ধারণা ছিল না। অ্যাকচুয়ালি এত মানুষ মেলায় যাচ্ছে, আমি ভাবছি নদীর পাড়ে এনারা বসবেন কোথায়, একটুও তো জায়গা ফাঁকা নেই। দেখুন কত শয় শয় মানুষ মেলার ভিতরে ঢুকছে। তো বাঁকুড়ার এই বিখ্যাত মুড়ির মেলার ভিডিও কেমন লাগলো আপনাদের, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো দেখা হবে আপনাদের সাথে পরের একটা সুন্দর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের দিনের পর্যন্ত টাটা।